পায়েসে চিনি দেয়া হয়, গুড় দেয়া হয়, এই প্রথম দেখলাম পায়েসে হলুদও দেয়া হয়। প্রত্যেকটা মানুষের এক একটা আলাদা আলাদা স্টাইল আছে রান্নার, সেটা বুঝতে হয়। খালি তর্ক করলেই হয় না। হলুদ হচ্ছে অ্যান্টিসেপটিক। আমার ছেলের যাতে কোনো ক্ষতি না হয় সেটা আমায় দেখতে হবে না। তর্ক করতে শিখেছি খালি। মা, মাগো মা, ভাগ্যিস আপনি নেই। যদি আপনি থাকতেন আর নিজের চোখে দেখতেন আপনার নাম করে যা রেসিপি চালানো হচ্ছে, নিজেই মনে হয় আগুনে পুড়িয়ে দিতেন। জানে না, খালি তর্ক করবে তর্ক করবে। আরে রান্না হচ্ছে একটা শিল্প। হ্যাঁ, ঘটিরা শিল্পের কিচ্ছু বোঝে না। এবারের যে গিন্নি ছিল, আমি তার হাজব্যান্ড, উনি আমাকে পায়েস রান্না শেখাচ্ছেন। যে বুঝবে না তর্ক করে যাবে। Happy birthday to you. Happy birthday to dear Baba. Happy birthday to you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিল্টু, এনে খা। বাকি কেকটা কেটে ফেলো, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি, খুব টায়ার্ড লাগছে বুঝলে। বিল্টু, বেশি কেক খাবি না, নিন। কম চিনি, বাঙাল দোকান থেকে নিয়ে এসছি। বাবাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কি এই নে। সেসব কি দরকার ছিল? তুমি রান্নাঘরে গিয়ে আবার পায়েস বানাতে গেলে কেন বাবা? দরকার ছিল মানে আমি পায়েস বানাতে পারি তাই গেলাম। তোর মা থাকলে হয়তো পারফেক্ট পায়েস বানিয়ে তোর মুখের সামনে ধরতো। তো সেসব তো গেছে, সে দিনকাল কি আর আছে? শ্বশুরমশাইকে দেখলে কেউ ঘুমটাই দেয় না। হ্যাঁ, শ্বশুরমশাই খেতে বসলে হাত পাখা নিয়ে কেউ বাতাসও করে না। মাথার উপর পাখা আছে তো, আজকের দিনে কে হাত পাখা ইউজ করে? এই বাবা, পায়েসটা তাহলে খাই। হ্যাঁ হ্যাঁ, খা। কি হলো? কিছু না, খুব ভালো হয়েছে বাবু। না, তোর মার মতো হয়তো পারফেক্ট বানিয়ে তোর মুখের সামনে ধরতে পারলাম না, কিন্তু চেষ্টা তো করেছি বল। চেষ্টাটাই তো আসল বাবা। তাহলে সেটাকে বোঝে। হ্যাঁ হ্যাঁ, খা খা খা। খাও। কি হলে খা।